নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি সমস্ত শক্তি ও মানুষের অহংকারের উপর ঈশ্বরের সার্বভৌমত্ব। নীল নদকে রক্তে পরিণত করে তিনি দেখিয়েছেন যে মিশরের কোনো নির্ভরযোগ্য জিনিসই তার বিচারের সামনে টিকতে পারবে না। ফরন অবাধ্যতায় অনড় থাকলেও দুর্বল মোশি ঈশ্বরের শক্তিতে জয়ী হয়েছিলেন। একইভাবে আমাদেরও নিজেদের উপর নয় বরং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ তিনি সমস্ত মন্দের চেয়ে মহান। আজ আমরা ৮ অধ্যায় পড়ব, যেখানে ব্যাঙ, পিশু এবং দংশক দ্বারা মহামারীর বিষয়ে জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। প্রভু যীশু খ্রিস্টের সমর্পিত আমার প্রত্যেক ভাই বোনকে এই অনুষ্ঠানে বিশেষ স্বাগত। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যেখানে পবিত্র বাইবেল থেকে আমরা বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে আলোচনা করছি, যেন খ্রিস্টে আপনি আরও বৃদ্ধি পেতে পারেন। বর্তমানে আমরা যাত্রা পুস্তক বইটির আলোচনা করছি। আমরা জেনেছি মিশরে বন্দী ইসরায়েল জাতিকে উদ্ধার করার উদ্দেশ্যে সদাপ্রভু মোশিকে নেতৃত্ব দেওয়ার জন্য আদেশ করেছিলেন। মিশর রাজ ফৌরনকে এই বিষয়ে নিশ্চিত করার জন্য তিনি সেই দেশে একাধিক আঘাত এনেছিলেন। এই আঘাতগুলোকে আপনি শাস্তিও ভাবতে পারেন। ঈশ্বর হয়তো তাদেরকে শাস্তি দিচ্ছিলেন। এগুলো এক একটা মহামারী। আজ আমরা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আঘাত নিয়ে, সেই মহামারী নিয়ে আলোচনা করব। জীবন্ত ঈশ্বরের পরিবর্তে বিভিন্ন জড়বস্তুর আরাধনায় ডুবে থাকা সেই প্রত্যেক মানুষের প্রতি ঈশ্বর এই আঘাত নিয়ে এসেছিলেন। প্রথম আঘাতে মিশর দেশের নদীর জল রক্ত হয়ে গেছিল এবং সমস্ত মাছ মরে পচে দুর্গন্ধযুক্ত হয়েছিল। জল ব্যবহারের উপযুক্ত ছিল না। কিন্তু ঈশ্বর যেমন বলেছিলেন, ফৌরনের হৃদয় কিন্তু নরম হয়নি, তা আরও ভারী হয়েছিল এবং সে ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে রাজি হয়নি, কারণ তাদের মন্ত্রবেত্তারা এবং মায়াবীরাও সেই একই রকম কাজ করে দেখিয়েছিল। তারপরে দ্বিতীয় আঘাত রূপে আমরা দেখেছি ভেক, অর্থাৎ ব্যাঙ। মিশরের লোকেরা একটা প্রতিকৃতি তৈরি করেছিল যার মাথা ছিল ব্যাঙের মাথার মতো। তারা সেটার নাম দিয়েছিল হেকা এবং তারা তার আরাধনা করত। আবার হাপি নামে আরেকটা প্রতিকৃতি তৈরি করেছিল, যেখানে একটা ব্যাঙের মুখ থেকে খাদ্যদ্রব্যের স্রোত বার হয়ে আসত। এটা নীল নদের সাথে সম্পর্কিত ছিল। তাদের এই প্রতিকৃতিগুলো ছিল উর্বরতা এবং পুনর্জন্মের চিহ্ন। আসুন আমরা আজকে ৮ অধ্যায় থেকে অধ্যয়ন করি, যাত্রা পুস্তক ৮ অধ্যায়। আসুন আমরা প্রথমেই ৮ অধ্যায়ের প্রথম 5টা পদ পাঠ করি। যাত্রা পুস্তক ৮ অধ্যায় 1 থেকে 5 পদ। আর আমার বিশ্বাস ঈশ্বরের সন্তান রূপে আপনার কাছে অবশ্যই ঈশ্বরের বাক্যরূপ এই বাইবেল আছে। আর আমি আপনাকে অনুরোধ করব, আমার সঙ্গে আপনি আপনার নিজের বাইবেল থেকে এই অংশটা পাঠ করুন। যাত্রা পুস্তক ৮ অধ্যায় 1 থেকে 5 পদ। নদীতে সদাপ্রভুর আঘাত করিবার পর 7 দিন গত হইল। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফৌরনের নিকটে যাও, তাহাকে বলো,
সদাপ্রভু এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দাও। যদি ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখো আমি ভেক দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করিব। নদী ভেকে পরিপূর্ণ হইবে, সে সকল ভেক উঠিয়া তোমার গৃহে, শয়নাগারে ও শয্যায় এবং তোমার দাসগণের গৃহে, তোমার প্রজাদের মধ্যে, তোমার তন্দুরে ও তোমার আটা ছানিবার কাঠুয়াতে প্রবেশ করিবে। আর তোমার প্রজাদের ও দাসগণের অঙ্গে ভেক উঠিবে। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, হারনকে বলো, তুমি নদী, খাল ও বিল সকলের উপরে যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া মিশর দেশের উপরে ভেক আনাও। মিশরের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক কামরায়, শোবার ঘরে, রান্নাঘরে সর্বত্র ব্যাঙ ভরে গেছিল। শুধু তাই নয়, তাদের সমস্ত পাত্রে, এমনকি উনুনের মধ্যেও ব্যাঙ পৌঁছে গেছিল। রাস্তায় হাঁটলে ব্যাঙের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, কোথাও বসলে ব্যাঙের উপরে বসতে হচ্ছে। একটা অসহ্য বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একটা ব্যাঙ হয়তো বিশেষ সমস্যা তৈরি করে না, কিন্তু যদি অনেক ব্যাঙ হয় তাহলে তা সত্যি একটা বড় সমস্যা হয়ে যায়। তাদের কাছে ব্যাঙ ছিল পবিত্র, তারা সেগুলোকে মারতেও পারছিল না। আসুন দেখি এরপরে কি হলো। আমরা 6 আর 7 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 8 অধ্যায় 6 আর 7 পদ। তাহাতে হারন মিশরের সকল জলের উপরে আপন হস্তবিস্তার করিলে ভেকেরা উঠিয়া মিশর দেশ ব্যাপিল। আর মন্ত্রবেত্তারাও মায়া বলে সেইরূপ করিয়া মিশর দেশের উপরে ভেক আনিল। এবারও মিশ্রীয় মায়াবীরা মায়া বলে সেই রকম ব্যাঙ নিয়ে আসলো, আর এটা হলো শয়তানের শক্তি। আসুন দেখি তারপরে কি হলো। আমরা 8 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করি। যাত্রা পুস্তক 8 অধ্যায় 8 থেকে 11 পদ। পরে ফৌরন মোশি ও হারনকে ডাকাইয়া কহিলেন, সদাপ্রভুর কাছে বিনতি করো, যেন তিনি আমা হইতে ও আমার প্রজাদিগের হইতে এই সকল ভেক দূর করিয়া দেন। তাহাতে আমি লোকদিগকে ছাড়িয়া দিব, যেন তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করিতে পারে। তখন মোশি ফৌরনকে কহিলেন, আমার উপরে দর্প করিয়া বলুন, ভেক সকল যেন আপনা হইতে ও আপনার গৃহ সকল হইতে উচ্ছিন্ন হয়, কেবল নদীতে থাকে। আপনার ও আপনার দাসগণের ও প্রজা সকলের নিমিত্তে কোন সময়ের জন্য এমন বিনতি করিব? তিনি কহিলেন, কল্লকার জন্য। তখন মোশি কহিলেন, আপনার বাক্যানুসারেই হোক, যেন আপনি জানিতে পারেন যে আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য কেহ নাই। ভেকেরা আপনা হইতে ও আপনার গৃহ, দাস ও প্রজা সকল হইতে দূর হইয়া কেবল নদীতেই থাকিবে। মজার বিষয় হল, মিশ্রীয় মায়াবীরা নদী থেকে ড্যাঙায় অনেক ব্যাঙ নিয়ে এসে ব্যাঙের সংখ্যা বাড়াতে পেরেছিল ঠিকই, কিন্তু তাদেরকে সরাতে পারেনি। এর ফলে রাজা ফৌরন এতটাই অসহায় হয়ে পড়েছিলেন যে তিনি যে কোনো দাবি মেনে নিতে প্রস্তুত ছিলেন। লক্ষ্য করে দেখুন, ঈশ্বর ধীরে ধীরে এই রাজাকে বাধ্য করছেন যেন তিনি ঈশ্বরকে চিনতে পারেন। ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন ফৌরন সদাপ্রভুকে একমাত্র ঈশ্বর বলে স্বীকার করে। এরপরে আমরা 12 থেকে 15 পদে দেখি লেখা আছে, পরে মোশি ও হারন ফৌরনের নিকট হইতে বাহিরে গেলেন, এবং মোশি ফৌরনের বিরুদ্ধে যে সকল ভেক আনাইয়াছিলেন সেই সকলের বিষয় সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন। পরে সদাপ্রভু মোশির বাক্যানুসারে করিলেন, তাহাতে গৃহে, প্রাঙ্গণে ও ক্ষেত্রে সকল ভেক মরিল। তখন লোকেরা সে সকল একত্র করিয়া ঢিবি করিলে দেশে দুর্গন্ধ হইল। কিন্তু ফৌরন যখন দেখিলেন নিবৃত্তি হইল, তখন আপন হৃদয় ভারী করিলেন, তাহাদের বাক্যে মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। এই অংশটা পাঠ করে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফৌরন কিভাবে তার মনকে কঠিন করছে। এখানে বলা হয়েছে যে সে তার হৃদয়কে ভারী করেছিল। আসলে আগে থেকেই তার মনে যা ছিল সেটাকেই ঈশ্বর প্রকাশ্যে নিয়ে আসলেন।
সে বলেছিল যে ইসরায়েল জাতিকে ঈশ্বরের আরাধনা করার জন্য ছেড়ে দেবে, কিন্তু মনে মনে সে সেটা কখনোই চায়নি, আর তাই সে ছেড়ে দিতে রাজি হলো না। আসুন এরপরে আমরা ৮ অধ্যায় ১৬ থেকে ১৯ পদ পর্যন্ত পাঠ করব। যাত্রা পুস্তক ৮ অধ্যায় ১৬ থেকে ১৯ পদ। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, হারনকে বলো, তুমি আপন যষ্টি বিস্তার করিয়া ভূমির ধূলিতে প্রহার করো, তাহাতে সমুদয় মিশর দেশে পিশু হইবে। তখন তাহারা সেইরূপ করিলেন। হারন আপন যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া ভূমির ধূলিতে প্রহার করিলেন, তাহাতে মনুষ্যে ও পশুতে পিশু হইল। মিশর দেশের সর্বত্র ভূমির সকল ধূলি পিশু হইয়া গেল। তখন মন্ত্রবেত্তারা আপনাদের মায়া বলে পিশু উৎপন্ন করিবার জন্য সেইরূপ করিল বটে, কিন্তু পারিল না, আর মনুষ্যে ও পশুতে পিশু হইল। তখন মন্ত্রবেত্তারা ফৌরনকে কহিল, এ ঈশ্বরের অঙ্গুলি। তথাপি ফৌরনের হৃদয় কঠিন হইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। এই পর্যন্ত ওই মায়াবীরা ঈশ্বরের হাত যা যা করছিল তারাও তার অনুকরণ করতে পারছিল, কিন্তু তারপর এই আঘাতটা যে কোনো কারণেই হোক তারা আর অনুকরণ করতে পারেনি। যদি তারা ছলনা করেও ঈশ্বরের অলৌকিক কাজের অনুকরণ করে থাকে, তাহলেও অন্তত এই আঘাতটার পর তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে এগুলো ঈশ্বরের দ্বারাই ঘটছে। ধীরে ধীরে ঈশ্বর মিশরীয়দের মেনে নিতে বাধ্য করছেন যে তিনি একমাত্র ঈশ্বর। মিশরীয়দের জীবনের প্রতিটা ক্ষেত্রেই এবং প্রত্যেক দিনের সমস্ত কাজকর্মের মধ্যেই বিভিন্ন দেবতারা ঢুকেছিল। ঈশ্বরের এই তৃতীয় আঘাত বা শাস্তি পৃথিবী দেবতা গেবের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিল। পৃথিবীর সাথে এই গেবের গভীর সম্পর্ক ছিল। সে ওসিরিসের কাছে ফসলের অবস্থা সম্বন্ধে খবর দিত। ওসিরিস ছিল নদীর দেবতা। এখানে পিশু বলতে মশা জাতীয় কোনো পতঙ্গ হতে পারে, কিন্তু যে মূল শব্দটা আছে তার অর্থ হলো আবৃত করা অথবা চিমটি কাটা। মশার সাথে এই অর্থগুলো যায় না। পিশু হতে পারে মাইট জাতীয় পোকা, যার সাথে অর্থটা অনেকটা মিলে যায়। একজন প্রাণীবিদ বলছিলেন এই মাইট মৃত এবং পচা বস্তু খায়। এখন আপনি কল্পনা করে দেখতে পারেন যে সমস্ত দেশ মরা ব্যাঙের দুর্গন্ধে পরিপূর্ণ হয়েছিল, আর তাই সেখানে এই মাইট বা পিশু বেড়ে গেছিল। তারা সেই মরা ব্যাঙগুলিকে প্রাকৃতিক উপায়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারত। তাই এই আঘাতটা তাদের জন্য আশীর্বাদ এবং অভিশাপ দুটোই ছিল। এই মাইট জাতীয় পোকাগুলি আপাত মঙ্গলজনক মনে হলেও এরা মাটির উপরে সচল ছিল এবং এরা এত বেশি ছিল মনে হতো যেন মাটি সরে সরে যাচ্ছে। এটা দেখে কেউ বলতেই পারে বালি সরে সরে যাচ্ছে। ভালো করে কাছে গিয়ে দেখলাম পৃথিবীর উপরিভাগ যেন সচল উকুন জাতীয় পোকার স্রোত। হাজার হাজার সেই উকুনের মতো পোকাগুলি পা বেয়ে উপরে উঠছে। দূরে সরে গিয়ে পা ঝেড়ে দিলাম, শাস্ত্রের কথা মনে পড়ে গেল। সমগ্র মিশর দেশের ধুলো উকুনে পরিণত হলো। পিশু বা উকুনের এই আঘাত মিশরের মায়াবী জাদুকরেরা অনুকরণ করতে পারেনি। ঈশ্বর মিশরে জীবনের বিরুদ্ধে শাস্তি আনা শুরু করলেন। আসুন আমরা এবারে যাত্রা পুস্তক ৮ অধ্যায় ২০ থেকে ২৩ পদ পাঠ করি। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া গিয়া ফরৌনের সম্মুখে দাঁড়াও। দেখো, সে জলের কাছে আসিবে, তুমি তাহাকে এই কথা বলো। সদাপ্রভু এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দাও। যদি আমার প্রজাদিগকে ছাড়িয়া না দাও, তবে দেখো আমি তোমাতে, তোমার দাসগণে, প্রজাদিগেতে ও গৃহ সকলে দংশকের ঝাঁক প্রেরণ করিব। মিশ্রীয়দের গৃহ সকল, এমনকি তাহাদের বাসভূমিও দংশকে পরিপূর্ণ হইবে। কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের নিবাসস্থান গোষণ প্রদেশ ভিন্ন করিব। সে স্থানে দংশক হইবে না, যেন তুমি জানিতে পারো যে পৃথিবীর মধ্যে আমি সদাপ্রভু। আমি আমার প্রজাদের ও তোমার প্রজাদের মধ্যে প্রভেদ করিব। কল্য এই চিহ্ন হইবে।
এতক্ষণ পর্যন্ত যে শাস্তিগুলো নেমে এসেছিল সেগুলো মিশরের সর্বত্র, এমনকি গোশন প্রদেশ যেখানে ইসরায়েল জাতি বাস করত সেখানেও এসেছিল। এতদিন হয়তো অনেকেই ফৌরনকে বুঝিয়েছিল যে যেহেতু আঘাতগুলো সর্বত্র হচ্ছে, এমনকি গোশন প্রদেশেও হচ্ছে, তাই এগুলো প্রাকৃতিক ঘটনা ছাড়া আর কিছু নয়। হতে পারে কোনো মিশরীয় দেবতা বিরক্ত হয়েছেন আর তাই এই সমস্ত ঘটনা ঘটছে। কিন্তু এইবারে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, কারণ ঈশ্বর বলছেন এরপর থেকে আর কোনো আঘাত গোশন প্রদেশের উপরে হবে না, কেননা সেখানে ইসরায়েল জাতি বাস করে। এখন থেকে শুধু মিশরের উপরেই আঘাত আসবে। চতুর্থ আঘাতটা হবে দংশকের ঝাঁক দ্বারা। সম্ভবত এই দংশক হলো মিশরীয়দের সব থেকে পবিত্র পোকা। তাদের অনেক সৌধের মধ্যে এই পোকার সোনার প্রতিকৃতি পাওয়া গেছে। সূর্যের দেবতা রা তার উদ্দেশ্যে একে পবিত্র করা হতো। এই আঘাত এত বেশি ভয়ঙ্কর ছিল যে ফৌরন যে কোনো মূল্যে মোশির সাথে সমঝোতা করতে চেয়েছিল। এই পবিত্র পোকা যখন দেশ পরিপূর্ণ করল, তখন ফৌরন কি বলেছিল আসুন শুনি। আমরা পাঠ করব যাত্রা পুস্তক 8 অধ্যায় 24 থেকে 27 পদ। পরে সদাপ্রভু সেইরূপ করিলেন। ফৌরনের ও তাহার দাসগণের গৃহে দংশকের বৃহৎ ঝাঁক উপস্থিত হইল। তাহাতে সমস্ত মিশর দেশে দংশকের ঝাঁক হেতু দেশ উৎসন্ন হইল। তখন ফৌরন মোশি ও হারনকে ডাকাইয়া কহিলেন, তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করো। মোশি কহিলেন, তাহা করা উপযুক্ত নয়, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মিশ্রীয়দের ঘৃণাজনক বলিদান করিতে হইবে। দেখুন, মিশ্রীয়দের সাক্ষাতে তাহাদের ঘৃণাজনক বলিদান করিলে তাহারা কি আমাদিওকে প্রস্তরাঘাতে বধ করিবে না? আমরা 3 দিনের পথ প্রান্তরে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আজ্ঞা দিবেন তদানুসারে তাহার উদ্দেশ্যে যজ্ঞ করিব। এই মিশরীয় দংশক বা গোবরে পোকা অনন্ত জীবনের কথা বলেছিল। ভেবে দেখুন, তাদের সবথেকে পবিত্র বিষয়টাই তাদের জীবনে, এমনকি তাদের দেশে মহামারী রূপে এলো। এই সমস্ত মহামারী দূর হওয়ার আগে ফৌরন 4 বার রফা করতে চেয়েছিল। মোশি এবং হারন চেয়েছিলেন ইসরায়েল জাতি প্রান্তরে 3 দিনের পথ গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করবেন। কিন্তু ফৌরন বলল, ঠিক আছে, তোমরা যজ্ঞ করো, ঠিক আছে, কিন্তু দেশের মধ্যে করো। ঠিক একই রকমভাবে অনেক খ্রিস্ট বিশ্বাসী আপোষ করে চলেছে, আর এটা সব সময় শয়তানের কাজ। শয়তান বাধ্য করে, অনুপ্রাণিত করে সেই খ্রিস্ট বিশ্বাসীদেরকে আপোষ করার জন্য। অনেকেই বলে, ঠিক আছে, তুমি খ্রিস্ট বিশ্বাসী, অসুবিধা নেই, কিন্তু সংকীর্ণ মনে হয়ো না, উদার হও, তোমার জীবন পাল্টানোর কোনো দরকার নেই। যদি আপনি জীবন না পাল্টান, তাহলে আপনি কোনোভাবেই খ্রিস্ট বিশ্বাসী নন। দেখবেন, আমাকে আবার দোষ দেবেন না যে আমি বলছি খ্রিস্ট বিশ্বাসী হতে গেলে ভালো কাজ করতে হবে। আমি সেভাবে কিন্তু বলছি না। খ্রিস্টে বিশ্বাস দ্বারাই আমরা উদ্ধার পেয়েছি, আর কোনো কিছু দ্বারা নয়। কাজ এর মধ্যে পড়েই না। কিন্তু উদ্ধার লাভের জন্য যখন আপনি আপনার বিশ্বাস প্রভু যিশুতে রাখবেন, তখনই আপনার জীবন পাল্টে যাবে, পাল্টানো উচিত। আর আমার বিশ্বাস, প্রভুতে যখন আপনি বিশ্বাস করেছেন, আপনার জীবন পাল্টে গেছে। অর্থাৎ আপনার আচার ব্যবহার, আপনার কাজের পরিবর্তন হয়েছে। আন্তরিক মনুষ্যকে প্রথমে পরিবর্তিত হতে হবে, ভেতর থেকে পরিবর্তন হতে হবে। আমি বলতে চাইছি, সমসাময়িক মণ্ডলীগুলি অনেক ক্ষেত্রে আপোষ করে চলেছে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো এখনও সেই মিশর দেশের মধ্যেই রয়ে গেছে। অর্থাৎ তারা ফৌরনের শর্তে রাজি হয়ে যাচ্ছে। আজকের একজন গড়পড়তা খ্রিস্ট বিশ্বাসী এবং একজন সাধারণ জাগতিক মানুষের মধ্যে বিশেষ কোনো পার্থক্য বোঝা যায় না। মনে করুন, আপনি কোনো একটা বড়সড় পার্টিতে যোগ দিয়েছেন, যেখানে বেশিরভাগ মানুষই হয়তো খ্রিস্ট বিশ্বাসী। একটু পরে যখন সেখানে ভোজন পান শুরু হলো, আপনি মনে মনে গুনতে শুরু করলেন কতজন মদ্যপানে যোগদান করছে।
কিন্তু একটু পরে সেটা এত বড় সংখ্যা হলো যে আপনি আর গুনতে পারলেন না। তখন আপনি গোনা শুরু করলেন কজন মদ্যপান করছে না। সেখানে এমন অনেকেই ছিল যারা মণ্ডলীর সভ্য, অথচ মদ্যপানের সভায় যোগ দিয়েছিল। অর্থাৎ তারা মিশরেই যজ্ঞ করার ফৌরনের সেই শর্ত মেনে নেওয়ার পক্ষপাতী। তারা নিজেদেরকে উদার মনা মনে করতে চায়। তারা চায় না জগতের থেকে পিছিয়ে পড়তে। তারা এই জগতের সাথে খুব ভালো করে তাল মিলিয়ে জীবনযাপন করতে চায়। আমরা যেন দুটো ঘোড়ার উপরে চড়ে প্রতিযোগিতায় নেমেছি, একটা কালো ঘোড়া আর একটা সাদা ঘোড়া। আর আপনি যদি এই দুটো ঘোড়ার উপরে পা রেখে চলা শুরু করেন, তাহলে অল্পক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন কি হতে চলেছে। এই দুই ঘোড়া দুটো বিপরীত দিকে দৌড়াবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ঘোড়ার উপরে থাকবেন। মোশি ফৌরনের শর্ত মেনে নেয়নি। তিনি জোর দিয়েছিলেন যেন ইসরায়েল জাতি 3 দিনের পথ প্রান্তরে গিয়ে তাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করতে পারে। এরপর দেখব ফৌরন দ্বিতীয় আরেকটা রফা করতে চাইল। আসুন আমরা যাত্রা পুস্তক 8 অধ্যায় 28 পদটা পাঠ করি। ফৌরন কহিলেন, আমি তোমাদিওকে ছাড়িয়া দিতেছি, তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করো, কিন্তু বহুদূর যাইও না, তোমরা আমার জন্য বিনতি করো। ফৌরন এবার আগের থেকে একটুখানি ছাড় দিয়েছে। সে বলছে, তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করো, কিন্তু অনেক দূরে যেও না, তোমরা আমার জন্য বিনতি করো। এটাও সেই আগের মতনই একটা শর্ত যা অনেক মণ্ডলীর মধ্যেই আছে, এমনকি যারা রক্ষণশীল তাদের মধ্যেও আছে। তারা বিভিন্ন প্রকার জাগতিক আচার অনুষ্ঠান রীতিনীতি রপ্ত করে নেয়। তারা ভোজ, পদোন্নতি, প্রতিযোগিতা ইত্যাদির উপর ভিত্তি করে তাদের পুরো কর্মসূচি পরিচালনা করে। এই সমস্ত মণ্ডলী এতটাই জাগতিক হয়ে গেছে যে এদের সাথে কোনো বড়সড় ক্লাবের পার্থক্য করা বেশ কঠিন। তাদের সদস্যরা প্রভু যিশুকেই ভালো করে চেনে না। আসুন এবারে আমরা 29 থেকে 32 পদ পাঠ করি। তখন মোশি কহিলেন, দেখুন, আমি আপনার নিকট হইতে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিব, তাহাতে ফৌরনের, তাহার দাসগণের ও তাহার প্রজাদের নিকট হইতে কল্ল দংশকের ঝাঁক সকল দূরে যাইবে, কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করণার্থে লোকদিওকে ছাড়িয়া দিবার বিষয়ে ফৌরন পুনর্বার প্রবঞ্চনা না করুন। পরে মোশি ফৌরনের নিকট হইতে বাহিরে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, আর সদাপ্রভু মোশির বাক্যানুসারে করিলেন। ফৌরন তাহার দাসগণ ও প্রজা সকল হইতে দংশকের সমস্ত ঝাঁক দূর করিলেন, একটিও অবশিষ্ট রইল না। আর এবারও ফৌরন আপন হৃদয় ভারী করিলেন, লোকদিওকে ছাড়িয়া দিলেন না। ফৌরন তার নিজের হৃদয় আবার কঠিন করল, আর ঈশ্বর তার কাছে প্রকাশ করলেন যে তার হৃদয়ে আসলে কি আছে। মুখে বললেও সে ঈশ্বরের নিরূপিত জাতিকে ছেড়ে দিতে রাজি ছিল না। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু আসুন আগে আমরা আরেকবার দেখে নিই আজকে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে কিভাবে আমরা নিজেদেরকে অনুসন্ধান করতে পারি। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি ঈশ্বরের আদেশ মেনে চলার জন্য পবিত্র শাস্ত্র সঠিকভাবে বিশ্বাস করি এবং পালন করি? পবিত্র শাস্ত্র বাক্য কি আমরা বিশ্বাস করছি, পালন করছি? আমরা কি জাগতিক প্রচ্ছন্ন শর্তের সাথে আপোস করে চলেছি? জগতের সাথে তাল মিলিয়ে চলবার জন্য আমরা কি ঈশ্বরের নির্দিষ্ট আদেশের পরিবর্তন ঘটাচ্ছি? অথবা ঈশ্বরের কাছ থেকে বারবার নির্দেশ পাওয়ার পরেও আমরা কি আমাদের মনকে সেই ফৌরনের মতন শক্ত করে রেখেছি? যদি ঈশ্বর আপনার সাথে বিশেষ করে কথা বলে থাকেন, তাহলে আপনার মনকে আর শক্ত করবেন না। নিজেকে তার চরণে সমর্পণ করুন। ঈশ্বরের সন্তান রূপে নিজেকে তার চরণে সমর্পণ করুন। যে নতুন জীবন তিনি আপনাকে দিয়েছেন, সেই নতুন জীবন লাভ করার জন্য আপনার আন্তরিক মনুষ্যের এই পরিবর্তনের, এই সমর্পণের
প্রয়োজন আছে। প্রকৃত ঈশ্বরের প্রকৃত আরাধনা করার জন্য আপনাকে মিশরের ন্যায় সেই মন্দ জীবন থেকে বেরিয়ে আসতে হবে। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আর আমার বিশ্বাস অবশ্যই যেভাবে ঈশ্বর আপনাকে তার সন্তান রূপে মনোনীত করেছেন, আপনি সেই মতোভাবে নিজেকে তার চরণে সমর্পণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করি ও প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছো। তোমার পবিত্র অনুগ্রহে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতি মুহূর্তে আমাদেরকে সচেতন করে চলেছ। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেককে তোমার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছ। ধন্যবাদ দিয়ে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভু, যাদেরকে তুমি মনোনীত করেছো আজকে এই জীবন্ত বাক্যের জন্য। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থ রাখো, সুস্থির রাখো, তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রাখো। যদি কেউ এই সময় কোনো মন্দতার মধ্যে আছে, জাগতিকতায় লিপ্ত হয়ে আছে পিতা, এতটাই মত্ত যে তোমার থেকে অনেক দূরে, ও প্রভু প্রার্থনা করি এই মুহূর্তে তুমি সে পরিবারকে, সে ব্যক্তিকে স্পর্শ করো, যেন পিতাগো সে ব্যক্তি, সে পরিবার উপলব্ধি করে যে প্রভু তারা তোমার সন্তান এবং তুমি চাও যেন তারা তোমাতে সমর্পিত জীবনযাপন করে। প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, তোমার অনুগ্রহ করুণায় পূর্ণ রাখো। প্রত্যেক পরিবারকে, তাদের গৃহসমূহকে আশীর্বাদের গৃহরূপে স্থাপন করো, যেন প্রভু তাদের মধ্যে থেকে তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সুপরিচালনা পিতা, তোমার সান্ত্বনা আরও অনেকের কাছে ছড়িয়ে পড়তে পারে। প্রভু তুমি কৃপা করো। আমরা প্রত্যেকে আরেকবার তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি সমস্ত শক্তি ও মিথ্যা মানুষের উপর ঈশ্বরের সার্বভৌমত্ব। পিশু এবং দংশক দ্বারা মহামারীর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে শয়তানের কোনো শক্তি তার সামনে টিকতে পারবে না। ঈশ্বর গোশন প্রদেশকে রক্ষা করে তার নিজের লোকদের এবং জগতের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। মোশের আপোষ প্রত্যাখ্যান আমাদের শেখায় যে ঈশ্বর সম্পূর্ণ বাধ্যতা ও আন্তরিক ভক্তি চান। আগামী পর্বে আমরা 9 অধ্যায় পড়ব, যেখানে মহামারী স্ফোটক এবং শিলাবৃষ্টির মহামারী বিষয়ে জানব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, নীল নদের জল রক্ত হয়ে যাওয়া। আজকের প্রশ্ন, ঈশ্বরের আরাধনা করার জন্য ইসরায়েল জাতিকে মিশর ছেড়ে কত দিনের পথ প্রান্তরে যেতে বলা হয়েছিল? অপশন এ 1 দিনের, অপশন বি 3 দিনের, অপশন সি 7 দিনের, অপশন ডি 40 দিনের। চালা